নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। অনেক ভালো আর শুভ একটি দিন। সকলকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। তো আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজারের উদ্দেশ্যে। বললাম 25শে ডিসেম্বর আজকে, আর 25শে ডিসেম্বর মানে পিকনিক। তো তার জন্য বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে শ্রীনিকেতনের বাজারে। তো এইটা হচ্ছে শ্রীনিকেতনের বাজার, একটুখানি বেশি দূর নয়। এখান থেকে ডান দিকে নিতে হবে। এই যে ব্লু হেডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীনিকেতনের বাজার। এখন বাজে সকাল 8:45 মতো। আমরা চলে এসেছি। এখানে ভাস্ট একটা বাজার বসে, অনেক বড় বাজার, মাছ মাংস সব রকমের জিনিস থাকে। তো সেই বাজারে বাজার করতে, বিকজ আজকে হচ্ছে আমাদের দি পিকনিক ডে। তো আসল যে পিকনিকের উদ্দেশ্যে আমরা এসেছি, সেই পিকনিকটি আজকে অর্গানাইজ হচ্ছে। সবাই মিলিয়ে পিকনিকটা করা হবে, বয়স্ক বাচ্চা সবাই মিলে করা হবে। তো তার জন্য কিন্তু কিছু আইটেম হবে আমাদের। সেই আইটেমের তোড়জোড় করতে, দেখতে কোথায় কি পাওয়া যায় সেগুলো নিতে কিন্তু আমরা চলে এসেছি। তো চলো আর দেরি না করে ঝটাপট জিনিসপত্রগুলো কিনে নেওয়া যাক। এখানে একটু মাছ দেখছিলাম প্রথম দিকে, তারপরে চলে গেলাম সিধে মাটন। হ্যাঁ, পিকনিক মানে কিন্তু মাটন। মাটন ছাড়া কোনো রকম পিকনিকই হয় না। মাটন মানেই কিন্তু পিকনিক, মানেই মাটন। মাটন মানেই পিকনিক, বারবিকিউ। এছাড়া এখন এই সিজনে তো অ্যাটলিস্ট পিকনিক হয় না। তারপরে চলে গেছিলাম একটু পমফ্রেট মাছ নিতে, যেটার করব আমরা প্যান ফ্রায়েড অথবা বারবিকিউ বলতে পারো, পমফ্রেট বারবিকিউ। আর নিয়েছি একটু চিকেন। তো আসো সবটাই দেখবো। আর এই যে আজকে 25th ভিডিওটা, এটা 2 পার্টে সেগ্রিগেট করেছি, আমি ভাগ করেছি, পার্ট 1 অ্যান্ড পার্ট 2, বিকজ অনেক বড় হয়ে যাচ্ছিলো। প্রায় 29 মিনিটের আর কি ভ্লগ করে ফেলেছি। তো কি করছি সারাদিন, কিন্তু প্রচুর পাকটা প্ল্যান আছে, প্রচুর প্ল্যানিং আছে, অনেক জায়গায় ঘোরাঘুরি আছে। তো সাথে থাকো, দেখতে থাকো, স্টে টিউনড। আমি চেষ্টা করব পার্ট 1 দেওয়ার সাথে সাথে পার্ট 2টা দেওয়া। পিকনিকটা কিন্তু রাতের পার্ট 2-এ আসছে। কি করেছিলাম, কে ছিল, কি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সবটা কিন্তু দেখতে পাবে পার্ট 2-এ। আমি পার্ট 1-এ ভীষণ বিজি হয়ে পড়েছিলাম সকালের দিকটা, বিকজ আমাদের একটা ঘোরাঘুরি প্ল্যান ছিল। তোমরা জানো আমাদের ফেমাস হাটে যাওয়ার প্ল্যান ছিল। হ্যাঁ, হাট আর পিকনিক দুটোই কিন্তু পার্ট 2-এ আসছে। আর সকালে কি করেছি সেটাও কিন্তু তোমাদের শেয়ার করব। তো চলো, আপাতত ফিরছি বাড়ির দিকেই। একটু চিকেনটা নিতে হবে, চিকেনটা কিন্তু তখনও নেওয়া হয়নি। তো চিকেন নিতে হবে। তারপরে আমরা আজকে হান্ডি মাটন করব, তার জন্য হাঁড়ি নিলাম, নিয়ে ঘরে এসছি। পিউ দিদি ছিল, পুট্টুও গেছিলো আমাদের সাথে, পিউ দিদি ছিল, দিশা ছিল। তো ওরা ব্রেকফাস্ট তৈরি করে রেখেছিল। ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা গাড়ি চেপে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, বেরিয়ে পড়েছি কোথাকার উদ্দেশ্যে, সবাই মিলে আমরা একদম কিন্তু বোলপুর বা শান্তিনিকেতনের মতো আজকে সেজে উঠেছি। হ্যাঁ, মেয়েরাই, ছেলেদের অনেক কষ্টে, তাও জামাইবাবু পড়েছিল একটা এথনিক, বাট সায়নকে বোঝানো যায়নি। দিশা তো বাদই দিলাম, ও পড়েনি কিছু। তো আমরা কিন্তু বাকিরা কিন্তু একটা এথনিক ওয়্যার ট্রাই করেছি, এখানকার ট্র্যাডিশনটা বজায় রেখে একটু অন্যরকম কিছু ট্রাই করার। তার জন্য একটা আমি পিওর হ্যান্ডলুম, কটন হ্যান্ডলুম পরেছি, আর হোয়াইট কালারের একটা প্লেন সিম্পল স্লিভলেস ব্লাউজ দিয়ে, বিকজ প্রচণ্ড গরম ছিল সকালে। আর চলে এসেছি দেখো সৃজনী হাট। এটা ভীষণ একটা ডে বাই ডে বিখ্যাত হয়ে উঠছে এই হাটটি। তো যেখানে প্রচুর মানুষের সমাগম ছিল, প্রচুর ভিড় ছিল। আর সবাই মোর অর লেস কিন্তু এরকম এথেনিক একটু ওয়্যার করেই এসছে। শাড়ি বলতে পারো, আজরাক প্রিন্টের কুর্তি বলতে পারো, বিভিন্ন হ্যান্ডলুম, সবাই চেষ্টা করেছে প্রত্যেকটি মানুষ, বিকজ আমরা কলকাতার বুকে বাস করি, আর কলকাতায় এই একটু সাবেকি ব্যাপারটা কম দেখা যায়। তারপরে আমরা এখানে ছিলাম হচ্ছে এই সবাই মিলে দাঁড়িয়ে
দাঁড়িয়েছিলাম হচ্ছে টিকিট কাউন্টারে। এই ক্লিপটি কে নিয়েছে আমি জানি না, বিকজ ভিডিওর ক্লিপ কম আর বাকি জিনিসগুলো সব মানে নিচে থেকে আর কি ভিডিওর ক্লিপ হয়ে গেছে। তো চলো তাহলে লেটস গেট স্টার্টেড। আমরা ঘোরা শুরু কিন্তু আমরা টিকিট কেটে নিয়ে এন্ট্রান্স দিয়ে স্টার্ট করলাম। বাচ্চাদের স্টুডেন্টদের 10 রুপিস টিকিট, আর বড়দের হচ্ছে 20 রুপিস। হ্যান্ডিক্যাম অ্যান্ড অল ক্যামেরা ইজ 1500 রুপিস। তো বাকি দেখো কি সুন্দরভাবে এই মানে হাট বলতে পারো, সৃজনী গ্রাম বলে অনেকে, বা সৃজনী মেলাও বলে। তো এইটাকে এত সুন্দরভাবে ওরা এত ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে এত নিখুঁতভাবে জিনিসটাকে ছোট ছোট মানে কর্নার্সগুলোকে এত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। এখানে সায়ন, পিউ দিদি সবাই ঘোরাঘুরি করছিল। আমরা কিন্তু এখানে প্রচুর ফটোশ্যুট করেছি, বিকজ উই আর ওয়্যার অ্যাটেনিক। আর ফটোশ্যুট করবো না এটা তো হতেই পারে না মেয়েরা, তাই না? আমিও চেষ্টা করেছি একটা হালকা পাতলা শাড়ি পরে নেওয়ার, বিকজ আমি কোনো জবরজম জিনিস না একদম ক্যারি করতে পারি না আনটিল অ্যান্ড আনলেস ইটস কমফোর্টস মি। তো কমফর্টস অনুযায়ী কিন্তু একটা শাড়ি পরেছি। শাড়িটার ডিটেলস আমি তোমাদের দেবো, আর কোথা থেকে কিনেছি সেটাও বলবো। তোমরা কিন্তু চাইলে সেই জায়গায় এসে কিনে নিতে পারো। আর আজকে কি কি শপিং থাকছে সেগুলো তো অবশ্যই দেবো তোমাদের, তার জন্য কিন্তু দেখতে থাকো পুরো ভ্লগটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো এই আর কি আমরা ঘুরছি এখানে। তারপর এখানে পুতুল ঘর, প্রথমে পুতুল ঘর দিয়ে স্টার্ট করেছি। এবার ডিউ টু ব্যাপার একটা হয়েছে, আমি দিশাকে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের শেয়ার করেছি। প্রথম কথা, এখানে কিছু কিছু জায়গায় জুতো খুলে ঢুকতে হচ্ছিল, তো আমি সব জায়গায় ঢুকিনি। প্রথম একটা দুটো জায়গায় ঢুকেছি। আর এটা একটা গ্রাম, তো গ্রাম ছোট্ট গ্রাম, তার মধ্যে প্রচণ্ড মানে অনেক অনেক বাড়ি ছিল, এরকম ছোট ছোট ঘর, তার মধ্যে বিভিন্ন আর্টওয়ার্ক, আর্ট ফর্ম, তবে মিউজিয়ামের মতো করে রাখার চেষ্টা করেছিল। আর এই সৃজনী গ্রাম আমার অলরেডি দুবার ঘোরা আগে, তো বাকিরা কেউ দেখেনি, তার জন্য তাদেরকে আনা ঘোরানো। তো বেশিরভাগ ভিডিওটাই কিন্তু আমি দিশাকে দিয়ে করিয়েছি। অ্যান্ড আমি দেখিও নিও কীরকম কী ভিডিও করেছে, আমি কিন্তু একেবারে ভয়েস ওভার দিচ্ছি। তো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আই এম সো সরি, আগে থেকে চেয়ে রাখলাম। তো চলো আমরা কিন্তু একদম সৌন্দর্যটা উপভোগ করব। সবাইকে কিন্তু চট করে একটা ছোট্ট ট্যুর দেব সৃজনী গ্রাম শিল্পের। ভীষণ সুন্দর, চোখ ভরে যাওয়া একদম, মানে একটা আমেজ, হালকা হালকা শীতের আমেজ। গরম ছিল বলাটা ভুল, গরম ছিল না, সকালের দিকে প্রচণ্ড রোদ ছিল, তার সাথে ধুলো। আর শান্তিনিকেতন মানেই আমরা যেটা বুঝি লাল মাটি, তো ধুলো তো হবেই, তাই না? তো তাই নিয়েই সব ভালো খারাপটা নিয়েই আমাদের কিন্তু এই ছোট্ট একটি জায়গা শান্তিনিকেতন বা বোলপুর, আর আমার ভীষণ ভীষণ প্রিয় জায়গা। আচ্ছা, একটা ছোট্ট করে এর ব্যাকগ্রাউন্ড স্টোরি একটু বলে রাখি তোমাদের। বোলপুরটি হচ্ছে বোলপুর, আমাদের বাড়ি বোলপুর জাম্বনি রাইস মিল, যেটা আমাদের জয়েন্টে আছে অনেকের। মানে আমার এটা বেসিক্যালি আমার বাবার মামার বাড়ি, ইয়েস, আমার ঠাকুমার বাপের বাড়ি ছিল। এখন তারা তো অনেকেই মারা গেছেন। এই প্রজন্মে আমার বাবা, পিসিরা, কাকারা, জেঠুরা এখন মেনটেন করে চলেছেন। আর বয়স্করা মানে ঠাকুমাদের প্রজন্মে বেঁচে আছেন হচ্ছে 2-3 জন মানুষ, তার মধ্যে একটি হচ্ছে আমার ছোট ঠাকুমা আর ছোট দাদু, বাবার ছোট মাসি আর ছোট মেসো, আর মেজো ঠাকুমা। এই নিয়েই কিন্তু খুব ছোট্ট একটি মানে ফ্যামিলি। আরও তাদের মেয়েরা আছে, তারা থাকে না এখানে, কিন্তু তারা কিন্তু এখানে কন্টিনিউ মেম্বার বোলপুরের। তারাই এই বাড়িতে থাকে, আমাদের বাড়িতে। তাদের জন্য আসা, ঘুরতে আসা, সবাই মিলে একটু ছুটি কাটাতে আসা। তো দেখছো তোমাদের সাথে গল্প করতে করতে কত কী জানো তো, এইগুলো এখানকার ট্র্যাডিশন, গ্রামের শিল্প বললাম না, এখানে হাতে তৈরি করা বহু জিনিস, অনেক পটচিত্র আছে, যে পটচিত্রগুলো দেখলে আমাদের এক নিমেষে মন ভরে যাবে। বিভিন্ন মানে রক্ষণ করে রাখা বিভিন্ন জিনিস রয়েছে,
পোড়ামাটির জিনিস রয়েছে, তার মধ্যে মাদুল রয়েছে, পোড়ামাটির ভাস রয়েছে, ঢাক রয়েছে। আচ্ছা, সব তো শেষে আবারও বলছি, আমার গলার অবস্থাটা কিন্তু প্রচণ্ড খারাপ। ভয়েস ওভার দিই আমি আমার ভিডিওয়ে আগাগোড়াই, তোমরা জানো। আর একটা দুষ্টু ছেলের একটু আওয়াজ ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবে তোমরা, কুই 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 করছে। সেটা আমার হচ্ছে রিসেন্ট আমার ফ্যামিলির নিউ মেম্বার, হচ্ছে একটা ছোট্ট পাপ্পি, তার নাম হচ্ছে পুট্টু। পুটু, তার নাম হচ্ছে পুটু। তো ওই জন্য ও একটু ডিস্টার্ব করছিল এদিক ওদিক, তো সেইটা একটু শুনতে পাবে তোমরা। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা একদম সুন্দর এনজয় করো। আর বিভিন্ন হাতের করা স্কাল্পটেড জিনিস, বিভিন্ন মডেল ক্রিয়েট করা, আগেকার মানুষরা কিভাবে নিজেদের জীবনযাপন করতো। এটি একটি ছোট্ট গ্রাম, বোলপুর শান্তিনিকেতন একটি ছোট্ট জায়গা, তার মধ্যে এরা নিজেদের মধ্যে থাকতে, নিজেদের কালচার, নিজেদের ভালোবাসাটাকে নিয়ে থাকতে ভীষণ পছন্দ করে। আর মানে এদের মধ্যে না একটা একতা আছে, আমরা নর্মাল কলকাতার মানুষদের মধ্যে এই জিনিসটা দেখতে পাই না, কিন্তু এদের মধ্যে ভীষণ সুন্দর একটি একতা। ওরা নিজেদের জায়গাটাকে নিয়ে ভীষণ কী বলবো, ভীষণ তাদের কাছে একটা গুরুত্ব আছে নিজেদের জায়গার। সবাই ভালোবাসতে পারে, ভালোবাসতে জানে। এখানে এই ভিডিওতে মাঝে মাঝে আপনারা আমাকেও দেখতে পাবেন, বিকজ আমি কিন্তু ভিডিওটি করছিলাম না। তো আমি আর জামাইবাবু এখানে কথা বলছি একটু। পুট্টু খেলা করছিল, তো এখানে ওরা দেখা একটু টাইম নিয়েই দেখছিল। এখানে দেখো পালকি টালকি সব রয়েছে, তা আমরা কিন্তু ভীষণ এনজয় করছিলাম অল ওভার। আর পিউ দিদি, পুট্টু, জামাইবাবু, সায়ন, এরাও কিন্তু ভীষণ পছন্দ করেছে জায়গাটাকে। দে আর গিভিং 10/10, মানে খুব পছন্দ করেছে। তাদের কাছে নতুন ছিল জায়গাটি, তো তারা দেখে কিন্তু ভীষণ দে আর অ্যাপ্রিশিয়েটিং লট। আচ্ছা, মাঝখানে আমার ব্যাটারি একটু ডাউন হয়ে যায়, তো তার জন্যই আমার ফোনটা আসলে ভীষণ ডিস্টার্ব করছে। তো তার জন্য একটু আধটু ভিডিওর গ্লিচ হয়তো দেখতে পাবে, বা একটু আধটু গন্ডগোল হতে পারে ভিডিওর, তো তার জন্য কিন্তু অ্যাডজাস্ট করে নিও প্লিজ এভরিওয়ান। আচ্ছা, এরপর যে এই ঘরটি দেখছো, অনেকেরই কিন্তু ধারণা ছিল বা ইচ্ছা ছিল আমার বোধহয় বোলপুরে এরকম একটি ঘর। সায়ন বহুবার গেছে বোলপুর, এই নিয়ে বোধহয় সায়নের 10-12 বার তো হয়েই গেল আমার বাড়িতে, তার বেশিও হতে পারে। কিন্তু পিউ দিদি, জামাইবাবু, পুট্টুর এটি ফার্স্ট টাইম আমাদের বাড়িতে। তো ওরা ভেবেছিল আমাদের এইরকম একটি মাটির ঘর হবে, তো এটাও ছিল আগে আমাদের। আসলে খুব রিসেন্টলি মেনটেনেন্সের অভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে অন্যরকম। আর এইটা হচ্ছে যোগুদাদার একটি মন্দির ছিল এখানে, আমরা সেখানে নমস্কার করে, বাকি দেখো কত সুন্দর চাষ হয়েছে এখানে, বিভিন্ন ধরনের শাক, ফল, ফুল চাষ হয়েছে। আর আমি পেয়ে গেছিলাম কিছু কিডোসকে, তাদের নিয়ে একটুখানি খেলছিলাম। ভীষণ শান্ত, ভীষণ ভালো বাচ্চারা। আসলে সবাইকেই যদি এরকম অ্যাডাপ্ট করা যেত তাহলে বোধহয় মন্দ হতো না, কিন্তু কি করব বলুন, সবাইকে তো আর ওইভাবে বাড়ি নিয়ে গিয়ে রাখতে পারি না, বা রাখা যায়ও না, পসিবল নয়। তবে এরকম যদি কোনো দিন কিছু করতে পারি এই ছোট্ট, মানে না বলতে পারা শিশুগুলোর জন্য, তাহলে হয়তো নিশ্চয়ই করার কিছু না কিছু চেষ্টা করব। বিকজ এদের জন্য যদি একটি মাথায় ছাদ করে দেওয়া যায়, আর একটু টাইম মতো খাওয়ার, এদের থেকে লয়াল বোধহয় মানে কেউ না, নো ওয়ান ইন দি ওয়ার্ল্ড। মানুষকে তো ছেড়ে দিলাম, হিউম্যানস আর ভেরি সেলফিশ। সে নট অনলি, আমি অন্যদের বলছি না, আমিও, হিউম্যানস আর ভেরি সেলফিশ। কিন্তু এই যে বাচ্চাগুলো কথা বলতে পারে না, মানে যারা নিজেদের ভাব প্রকাশ করতে পারে না, এই বাচ্চাগুলোর জন্য যদি আমরা কিছু করতে পারি, তার জন্য কিন্তু সেই তার থেকে ভালো আর কিছু হয় না। তো সকলকে বলবো প্লিজ প্লিজ প্লিজ, এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো আপনারা যদি পারেন আপনাদের কিছু আর কি
জিনিস ওদেরকে ডোনেট করুন, কিছু জামা কাপড় বা বাইরে একটা বস্তা পেতে দেওয়া, সবার তো পসিবল নয়, একটু জল দেওয়া, একটুখানি নিজেদের ভাত থেকে একটু ভাত বা মাছ বা যা থাকবে একটু বিস্কিট খেতে দেওয়া। তো এগুলো যদি একটু পারেন করুন নিজেরা, তাহলে খুব এদের সাহায্য হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কষ্ট পায় না। এই যে বাকি দেখো কি সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র রাখা, সেই আগেকার দিনের চুড়ি, তারপরে বিভিন্ন কালচারের জিনিসপত্র, বাঁশের বাঁশ কেটে কেটে সেই দিয়ে জিনিস বানানো, মানে ব্যাম্বু প্রোডাক্টস যেগুলো আর কি বলে, সেগুলো বানানো। তো সব দেখছিলাম আমরা, আর ভীষণ কিন্তু এনজয় করছিলাম তার সাথে সাথে। এই তো দেখতে দেখতে কিন্তু আমরা ব্লগের প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে এই ব্লগটার কিন্তু দুটো পার্ট হতে চলেছে, ফার্স্ট আর সেকেন্ড পার্ট। তো আমরা সৃজনী শিল্প থেকে বেরিয়ে চলে গেছিলাম একদম পিওর ডাল ভাত তরকারি এরকম একটা রেস্টুরেন্টে, খেয়ে তারপরে বেরিয়ে যাই হাটের উদ্দেশ্যে। এখানে তোমাদের টিকিটটা শেয়ার করলাম। আজকের ব্লগটা এখানেই। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণে স্টে টিউনড আর ভালো থাকো। টিল দেন বাই।